আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাই। অভিযোগ তুললেন যে তিনিও মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো যে জামায়াতে ইসলামী ৭১-এ লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের সঙ্গে মানে যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। বাংলাদেশের সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইন পাশ হওয়ার পর এখন এমন একটা আইন পাশ হয়েছে যে আইনটি থাকলে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দায়ে নিশ্চিতভাবেই আবারও অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিংবা অন্য কোনো আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কারণ বাংলাদেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে একটা বিল পাশ করেছে জাতীয় সংসদ, এবং সেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামীর পার্টির নাম বহাল রাখা হয়েছে। এই বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়েছিলেন দলের আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, কিন্তু বিস্ময়করভাবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পর্যন্ত এই বিপদে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ায়নি। তারা নাকি লিখিতভাবে স্পিকারকে জানিয়েছে যে তাদের এই বিলে কোনো আপত্তি নাই। জামায়াতের আমির এমন বিপদে এবং এমন একা পড়ে গিয়েছিলেন, ১৯৭১ সালে তারা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিলেন, এই কথা চিহ্নিত করে কোনো বিল পাশ করা ঠিক হবে না সে কথা বলতে দাঁড়িয়ে যে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কি ভূমিকা ছিল। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ তাআলা তাঁর নিখুঁত ও পূর্ণাঙ্গ এবং একমাত্র সাক্ষী, বাকি আমরা যারা আছি তারা ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল তার আংশিক সাক্ষী, কিন্তু আল্লাহ তাআলাই পূর্ণাঙ্গ সাক্ষী। সে কারণে তখন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বলেন যে আমাদের এই অঞ্চল দুইবার স্বাধীন হয়েছে, ৪৭-এ একবার, ২৩ বছর পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয়বার। মহান মুক্তিযুদ্ধে যারা দেশ এবং জাতির জন্য বীরত্বপূর্ণ ভূমিকা রেখে লড়াই করেছিলেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, এবং বলে তিনি ১৯৭১ সালের পর কিভাবে রাজনৈতিক সরকারগুলো প্রত্যাশা পূরণ করতে পারেন নাই তার একটা বয়ান তুলে ধরেন সংসদে। জামায়াতে ইসলামীর আমির বলেন যে বুক ভরা আশা নিয়ে দেশ স্বাধীন হলেও সে আকাঙ্ক্ষা তখনকার শাসকরা পূরণ করতে পারেননি, এমনকি স্বাধীনতার পরপর বাকশাল কায়েমের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র হত্যা করা হয়েছিল, এবং ৭৫-এর পট পরিবর্তনের পর তার ধারাবাহিকতায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে। এর সুফল পরবর্তী পর্যায়ে জাতি পেয়েছে, আজকের পার্লামেন্ট সেই ধারাবাহিকতার অংশ। মানে জামায়াতে ইসলামীর আমির যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাবেন সেটা খুবই স্বাভাবিক, কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে আবারও রাজনীতি করার স্বীকৃতি দিয়েছিলেন, রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তো শফিকুর রহমান এই সংসদে দাঁড়িয়ে প্রেসিডেন্ট জিয়ার পুত্র তারেক রহমান এবং প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে মনে করিয়েছেন যে এই প্রস্তাবিত এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী আর মুসলিম লীগ, শফিকুর রহমান বলেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও তো এই ধরনের একটা প্রস্তাব আনেন নাই আগে, মানে এই ৩ দলের নাম যে সংযুক্ত করতে হবে সেরকম কোনো প্রস্তাব তো তিনি আনেন নাই। ৩ বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনিও আনেন নাই। এ জিনিসটা সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে নিয়ে আসলেন ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভু শেখ হাসিনা, এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছিল সামান্য পরিবর্তন সহ। জামায়াত আমির বলেন কি আছে এখানে, তৎকালীন ৩টা সংগঠনের নাম নেওয়া হয়েছে, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী পার্টি। এখন বুঝতেই পারছেন জামায়াতে ইসলামী পার্টির বিপদটা কি। জামায়াতে ইসলামী ছাড়া আর যে দুটো পার্টি মুসলিম লীগ আর নেজামে ইসলামী, তারা তো একরকম বিলুপ্ত হয়ে গেছে, কাজেই তাদের তো বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার কোনো প্রতিযোগিতা নাই, কিংবা তাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুদ্ধাপরাধের দায়টা শরীর থেকে মুছে ফেলারও দায় নাই। মানে ওই যে জামায়াতে ইসলামীর
বরাবরের যে অভিযোগটা ছিল যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে তাদেরকে রাজাকার ট্যাগিং দিয়ে, তাদেরকে যুদ্ধাপরাধের ট্যাগিং দিয়ে বারবার 1971 সালের কথা তুলে তাদেরকে কোণঠাসা করে রাখতে চায় এবং তাদেরকে এক বিচারের মুখোমুখি যে করলো শেখ হাসিনা সরকার, তার কারণ এই জামায়াতে ইসলামী বলে এসেছে যে এখন তারা যারা নেতৃত্বে আছেন তারা তো আর 1971 সালে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেন নাই, কাজেই এখনো যে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করা হয়, বিচারের মুখোমুখি করার সুযোগ নেওয়া হয় যুদ্ধাপরাধের দায়ে, সেটা শেখ হাসিনার একটা দায় ছিল। কিন্তু এখন মহা ইন্টারেস্টিং ভাবে শুধু যে বিএনপি আইন পাশ করে এটাকে একদম মানে একটা পাকাপাকি ব্যবস্থা করে রাখলো, ডকুমেন্টেশন করে রাখলো নির্বাচিত সংসদ দ্বারা, সেটাই নয়, এমনকি জামায়াতে ইসলামীর এখনকার যে সহযোগী দল, জামায়াতে ইসলামীর মিত্র দল জাতীয় নাগরিক পার্টি, তারা লিখিতভাবে স্পিকারকে আগেই জানিয়ে রেখেছে যে তাদের কোনো আপত্তি নাই জামায়াতে ইসলামীকে পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে এই বিলটি সংসদে পাশ হলে। এবং তিনি বলেন যে এই জাতি আর কোনো বিভক্তি চায় না। 1979 সালে পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে স্বয়ং আওয়ামী লীগের যেমন পুনর্জন্ম হয় বাংলাদেশে, মানে জিয়াউর রহমানের আমলে, কারণ বাকশাল হয়ে গেছিল, আওয়ামী লীগও বিলুপ্ত হয়েছিল, সেই কথা উল্লেখ করে তিনি বলছেন। এবং জামায়াতে ইসলামীর আমির বলছেন 1979 সালে যে কয়টি দল ছিল তারা সকলেই রাজনৈতিক করার এই সুবিধাটুকু বা তাদের অধিকারটুকু তারা ফিরে পান, এই সময়ে আমরাও তা ফিরে পেয়েছি। এই যে 1979 সালে এই যে রাজনীতি করার অধিকার পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মধ্য দিয়ে যে তাদেরকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন, এই বিষয়ে তিনি যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে সংসদে দাঁড়িয়ে, এবং বলেন যে আমরা কখনো এটা ভুলে যাইনি, ভুলে যাব না, আমরা সেই দায় দরদ ভালোবাসা নিয়েই 1979 সাল থেকে বাংলাদেশে আমাদের রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছি। আগামী দিনগুলোতেও আর জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ ঐক্যবদ্ধ করে আমরা যাতে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের এটিই হোক অঙ্গীকার। এই যে জামায়াতে ইসলামীর আমিরকে সংসদে দাঁড়িয়ে এমন একটা অবস্থান নিতে হলো যখন তার পাশে, তার দলের পাশে আর কেউ দাঁড়ালো না, কেউ দাঁড়িয়ে এই কথাটা বলল না যে জামায়াতে ইসলামীকে এই সহযোগী দল হিসেবে রাখার দরকার নাই, তাতে জামায়াতে ইসলামীর আমির আসলে একরকমের আমার ধারণা বিস্মিত হয়েছেন এবং কিছুটা হতবাক হয়েছেন, এবং তাদের হকচকিত হয়ে পড়ার বা শুধুমাত্র বিব্রত নয়, আসলে কিছুটা উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই যে জামায়াতের আমির বারবার নিষেধাজ্ঞার প্রসঙ্গ আনছেন যে তাদেরকে তো রাজনীতি করার অধিকার তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন, এবং সেজন্য তো তারা আল্লাহর পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ। তারেক রহমানের পিতা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া কোনোদিন তো জামায়াতে ইসলামীকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে নাই, তাহলে তারা কেন শেখ হাসিনা যে আইন করে গেছিলেন সে আইনটি বলবৎ রাখছেন এবং আবারও বিল পাশ করে আইন হিসেবে সংসদে আনলেন? এই অভিযোগটা যে করছেন জামায়াতে ইসলামীর আমির, তার কারণ হচ্ছে তিনি জানেন যে তার উদ্বিগ্ন হবার কারণ আছে। এই যে এত বড় একটা 1971 সালের গণহত্যার সঙ্গে যখন এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সহযোগী হিসেবে যখন তাদেরকে যুক্ত করে ফেলা হলো, তখন শুধু যে বিএনপি আমলেও ট্রাইব্যুনালে আবার তাদের বিচার শুরু হতে পারে তাই নয়, রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করে ট্রাইব্যুনালে মামলা হতে পারে। এমনকি এই যে সন্ত্রাস বিরোধী যে আইনটি পাশ হলো, বিএনপি এই সবে পাশ করলো এবং এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সে আইনটিও বিএনপি যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ব্যবহার করবে না সেটা তো বলা মুশকিল।
জামায়াতে ইসলামীর এই যুদ্ধাপরাধের বিষয়টা নিয়ে কিন্তু বিএনপি আগে কখনো কথা বলতো না। মানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এটা একদম ঠিক বলেছেন। মানে 2001 সালে যখন বিএনপি জামাত জোট সরকার গঠিত হলো, বেগম খালেদা জিয়ার মুখে এর আগে পরে কখনো পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী দল হিসেবে জামায়াতে ইসলামীর নাম মুখে শোনা যায়নি। এমনকি শেখ হাসিনা যখন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিচার করা শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে, তখনও কিন্তু বিএনপি শক্ত অবস্থান নিয়েছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বরাবরের অবস্থান ছিল যে শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা নিতে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে চিহ্নিত করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিচার করছে। এমনকি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীরও তো সেই আদালতে বিচার হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে। নির্বাচনের আগে মানে তারেক রহমান যখন ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরে আসবেন 25শে ডিসেম্বর, তার মাত্র কয়েকদিন আগে কিন্তু তারেক রহমান প্রথমবারের মতো সুস্পষ্টভাবে জামায়াতে ইসলামীকে সরাসরি মুক্তিযুদ্ধকালে লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের জন্য অভিযুক্ত করলেন। তিনি বললেন যে অনেকেই বলছেন একেও দেখেছি অমুককেও দেখেছি, এবার নির্বাচনে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেখা যাক, কিন্তু জামায়াতকে তো মানুষ 1971 সালেই দেখে ফেলেছে। এবং তখন তিনি বলেন যে একটা দল 71-এ লাখ লাখ মানুষকে হত্যা করে এখন জনগণের ভোট চায় এবং এরা একবারের জন্য নিজেদের যাচাইয়ের আহ্বান জানালেও জনগণ 1971 সালেই তাদের দেখেছেন, তখন তারা গণহত্যার পাশাপাশি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। মানে সরাসরি তারেক রহমান এই বিশ্বাস জানান দিলেন এবং এই অভিযোগ তুললেন যে তিনিও মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো যে জামায়াতে ইসলামী 71-এ লাখ লাখ মানুষ হত্যা এবং নারী ধর্ষণের সঙ্গে মানে যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর আগে অক্টোবর মাসে 2025-এ যখন তারেক রহমান সাক্ষাৎকার দেন বিবিসিতে, তখন জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বিষয়ে কিন্তু বিবিসি বাংলা তাকে প্রশ্ন করেছিল এবং তিনি তখন বলেছিলেন জামায়াত যদি 71 সালে বিতর্কিত ভূমিকা পালন করে তবে তার জবাব তারাই দেবেন। মানে এই যে 71 সালে জামায়াতের যে ভূমিকা সেটা যুদ্ধাপরাধ এবং তার বিচার হতে হবে। 2025 সাল জুড়ে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে আমরা এই কথা শুনতে থাকি এবং তারপর বিএনপির বিভিন্ন নেতারা মানে একটা মুক্তিযুদ্ধ বিরোধী দলকে কিছুতেই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আসতে দেওয়া যায় না, বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া যায় না বলতে বলতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে যুদ্ধাপরাধী দল হিসেবে চিহ্নিত করে এবং নির্বাচনের আগে তারেক রহমান সরাসরি তাদেরকে লাখো মানুষ হত্যা এবং ধর্ষণের জন্য অভিযুক্ত করেন। কাজেই এই অবস্থায় বিএনপি যে জামায়াতে ইসলামীকে 1971 সালের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি জবাবদিহিতার মুখোমুখি করতেই পারে, সেই বিষয়ে উদ্বিগ্ন হবার তো জামায়াতে ইসলামীর নেতার কারণ আছে। এমনকি 25শে মার্চ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে গণহত্যা দিবসে যে বিবৃতি দিয়েছেন সেটাও ভীষণভাবে উল্লেখযোগ্য। এমনকি ভারতের সংবাদ মাধ্যমে সেটাকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে যে এর আগে কখনো বিএনপির কোনো নেতার মুখে এত সুস্পষ্টভাবে গণহত্যার জন্যে পাকিস্তানি বাহিনীকে দায়ী করা হয়নি, বাংলাদেশের নৃশংসতম গণহত্যার দিন হিসেবে 25শে মার্চকে চিহ্নিত করা হয়নি এবং 25শে মার্চের গণহত্যাকে একটা সুপরিকল্পিত হত্যাযজ্ঞ হিসেবে চিহ্নিত করে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন্স সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী, নিরপরাধ মানুষের উপর যে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার স্বীকৃতি এভাবে আসেনি। তাহলে তার মানে এখন যখন জামায়াতে ইসলামী ডাক্তার শফিকুর রহমানের দল সেই হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত হলেন সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে, তখন কে জানে বিএনপির পরিকল্পনা কি, বিএনপি কখন এই আইনকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামীর বিচার শুরু করে যুদ্ধাপরাধী হিসেবে কিংবা দলটিকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে, অথবা আওয়ামী লীগের আমলের মতো পুরোটা সময় নানা রকম বিচার বা নিষেধাজ্ঞার মুখোমুখি করার ভয় দেখিয়ে